নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওর শুরুর ক্লিপটা দেখে অবশ্যই বুঝতে পারলেন যে আজকে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বাবুর জন্মদিন ছিল বলে বাড়ির থেকে বাবা আর মা মানে আমার শ্বশুর শাশুড়ি আর বাড়ির গোপাল কিন্তু এখানে এসেছিলেন। বাবা জন্মদিন হয়ে যেতেই ফিরে গেছেন, কিন্তু মা আর গোপালকে আমরা কিন্তু রেখে দিয়েছিলাম যাতে এখানে আমরা জন্মাষ্টমী পালন করতে পারি আর মা মানে ওনার নাতির কাছে অনেকটা দিন থাকতে পারে। আর তার জন্য কিন্তু সকালবেলা দেখতে পেলেন আমার বাবুকে আমি সাজিয়ে দিয়েছিলাম। এখানে তেমন কিছুই নেই, মানে ওকে সাজানো, তাই যতটুকু পারি একটু সাজিয়ে দিয়েছি আর একটু সেটা ছোটো ছোটো রিলস করেছিলাম। আমার ওকে নিয়ে রিলস দেওয়ার একটুও কিন্তু ইচ্ছে ছিল না, কারণ ওর প্রায় দিনই কিন্তু শরীরটা অসুস্থ যাচ্ছিল আগে, তাই তেমন একটা ইচ্ছে ছিল না ওর নিয়ে কোনো ফটো বা রিলস শেয়ার করি। কিন্তু ওর এই বয়সটা আর এই যে জন্মাষ্টমীর এবছরের জন্মাষ্টমীটা চলে গেলে আবার 1 বছরের অপেক্ষা, তাই ভাবলাম কিছু অন্তত করে ক্যামেরাবন্দি বা স্মৃতিবন্দি করে রাখি। আর জানেন তো, প্রথমে ভেবেছিলাম ঠাকুরকে শুধুমাত্র ফল আর যে সমস্ত মিষ্টি বাইরে কিনতে পাওয়া যায় ওগুলো দিয়েই ঠাকুরকে আজকে পুজো করব, কিন্তু ওর বাবার মানে আমার বরের ওটা ওর মন বলেনি। তাই আগের দিন রাতে ও সমস্ত কিছু মানে নিরামিষে যে সমস্ত কিছু ভোগ তৈরি করার জন্য লাগে ও কিন্তু নিয়ে চলে এসেছিল। আর তাই সকাল সকাল বসে গেছিলাম আমরা তৈরি করতে। এখানে সকাল সকাল আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছিলাম ভোর ভোর উঠেই, কারণ ওর আবার এদিকে না অফিস ছিল, আর তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো থাকেই। আর প্রথমে কিন্তু আমরা এখানে তালের বড়া বানিয়ে নিচ্ছি, যেটা হলো গোপাল ঠাকুরের খুব প্রিয়। মানে তাল এখানে বাড়ি থেকে এসেছিল, ওটা ছিল, আর তার মধ্যে ময়দা দিয়ে আর নারকেল কুড়ো দিয়ে ওটা বানানো হয়েছিল। আর তারপরে এটা করে নিচ্ছি ভগবানের জন্য কাঁকরোল, গাজর আর এখানে পটল সমস্ত কিছু ভেজে নিচ্ছি, আর তারপর সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে গোপাল সেবায় অনেক নিয়ম থাকে, যেটা হয়তো আমাদের জানাও নেই, আর জেনে থাকলেও হয়তো তত কিছু করতেও পারবো না। কিন্তু মনে ভয়, ভক্তি আর শ্রদ্ধা এই 3টা জিনিস রেখে প্রায় চেষ্টা করি ভগবানের সেবা করার। আর তার জন্য এখানে আমি ঠাকুরের সামনে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। আর এটা ছিল পনির দিয়ে চিড়ের পোলাও। আমরা যেহেতু ভগবানকে অন্ন দান করি না, তাই চিড়েই প্রায় আমরা ভগবানকে মানে সেবায় দিয়ে থাকি, তাই চিড়ের ওই জিনিসটা বানিয়ে নিয়েছিলাম। যেমনভাবে কারো জন্মদিনে আমরা ওকে মানে সকাল থেকে সাজিয়ে বা চান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে খাবার পরিবেশন করি, আমি চেয়েছিলাম বা আমার মতে ভগবানকেও ভক্তি ভরে আর ভয় নিয়ে যাতে পা বা অন্য কিছু ভগবানের ভোগে না ঠেকায়, ওই সমস্ত কিছু মনে নিয়ে ভগবানের সেবা করছিলাম। আর তার জন্য প্রথমে কিন্তু গোপালকে আমি চান করে নিচ্ছিলাম দুধ, মধু, ঘি আর দই দিয়ে। এটাও হয়তো আমার জানা নেই ঠিকঠাক যে ভগবানের অভিষেক কেমন করতে হয়, যতটুকু ব্রাহ্মণমশাই বলেছিলেন আমার মাথায় ছিল ততটুকু দিয়েই আমি করেছি। আর তারপর আমার গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিয়ে নতুন মুকুট আর নতুন বাঁশি যে সমস্ত কিছু নতুন দিতে হয় কারোর জন্মদিন হলে, আমার গোপাল বাবুও তেমন কিন্তু আর সমস্ত কিছুই পেয়েছে। আর ভক্তি ভরে স্নেহ ভরে আমি ঠাকুরকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম ওনার জন্মদিনের জন্য। আর এখানে যেমন ছিল আলু ভাজা, কাঁকরোল ভাজা, গাজর, পটল, তেমনই ছিল তিল আর নারকেল আর গুড় দিয়ে নাড়ু, আর করেছিলাম সুজি আর চিড়ের পোলাও, আর যেটা খুব প্রিয় ভগবানের সেটা হলো ক্ষীর। আরও হয়তো অনেক কিছুই ছিল। তো এখন রাত্রে ভগবানের আরতি করে নিচ্ছি। ওই যে বললাম ভগবানের সেবা করার জন্য অনেক নিয়ম দরকার, বলতে গেলে প্রথমত দীক্ষা দরকার, সেটাও কিন্তু আমার নেই। তবে আমার মনে গোপালের প্রতি অফুরন্ত ভালোবাসা, স্নেহ আর ভয়ও রয়েছে। চলুন, তোমাদের জন্মাষ্টমী সকলের তো খুব ভালোই কেটেছে, সেটা ফেসবুক দেখলে বোঝা যায়, কারণ চারিদিকে শুধু আমার গোপাল ঠাকুরেরই ছবি আর গোপাল সেবার ছবি। এটা বেশ আনন্দদায়ক। আর চলুন, আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।